প্রতিদিন ভোর হয়, প্রতিদিন নদীর জল গড়িয়ে পড়ে এখানে। প্রবাহিত শীতলক্ষার ঢেউ ভাসিয়ে নিয়ে আসে এক একটি সম্ভাবনার গল্প। নদী বিধৌত নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাজার। এক উজ্জ্বল অর্থনীতির আখ্যান এখানে রচিত হতে চলেছে টক মিষ্টি স্বাদের একটি ফলকে কেন্দ্র করে। ইংরেজিতে এই ফলটির নাম বার্মিজ গ্রেপ। বাংলাদেশে অঞ্চলভেদে এটি বুবি, বুগি, লটকা, লটকো, নটকো বা লটকন নামে পরিচিত। লটকনের বিশাল এই পাইকারি বাজার এখানে চলে ভোর থেকে দুপুর পর্যন্ত। তবে সকাল ৮টার মধ্যেই বাজারের ভিড়ভাট্টা অনেকটাই কমে আসে। গাছের গোড়া থেকে শুরু করে ডালপালা পর্যন্ত থোকায় থোকায় পুষ্পমঞ্জুরির মতো ধরে এই ফল। তার খোঁজে আমরা আজকে এসেছি নরসিংদী শহরে। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ফলের কথা বলছি আমি। আজকে আমরা বলছি লটকনের কথা। নরসিংদীর বেশ কিছু শহরে কিন্তু বেশ জোরে সোরে লটকনের চাষ হচ্ছে। তার কারণ প্রচণ্ড ফলন, এবং এই ফল কিন্তু খেতে যেমন সুস্বাদু, পুষ্টিমানও তার তেমন বেশি। আজকে আমরা লটকনের বাগান তো ঘুরে দেখাবোই, তার সাথে দেখাবো লটকনের বাজারে কিভাবে আসলে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। আশা করি সারাটা দিন আমাদের সাথে থাকবেন। গ্লোবাল কৃষির আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। চাষিরা গাছ থেকে লটকন সংগ্রহ করে ভ্যান গাড়ি বা ব্যাটারি চালিত রিকশায় করে বিক্রির জন্য নিয়ে আসেন এই বাজারে। সেই ভ্যান গাড়ি থেকে ফলটি চলে আসে আড়তদারের আড়তে। আস্তে আস্তে এক একটি ঢিবিতে পরিণত হয়। ঢিবিকৃত লটকন বাছাইয়ের পর টুপরিতে ঢুকিয়ে হলুদ গাছের পাতা দিয়ে মুড়িয়ে প্যাকেজিং করা হয় বিশেষ নিয়ম মেনে। মে থেকে আগস্ট পর্যন্ত এই কর্মযজ্ঞ এখানকার প্রতিটি ব্যস্ততম সকালের গল্প। খুব ব্যস্ততা যাচ্ছে বুঝতে পারছি। একদম সকালের সময় এসেছি, যে সময়টা আপনাদের এই জিনিসপত্রগুলো পাঠানোর সময়। একদম সবার শুরুতে জানি যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার দয়া ভালো আছি আমি। এই সময়টা তো আসলে লটকনের সময়, আপনাদের খুব ব্যস্ততা যায়, দেখতেই পাচ্ছি। তো এই 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 জায়গাটায় আড়তটা সবকিছু রক্ষণাবেক্ষণ আপনিই করেন, সবকিছু দেখাশোনা আপনিই করেন? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আমি করতেছি। আচ্ছা, একটু জানি যে কোথা থেকে আসে এখানে লটকন? এই জায়গায় এটা বর্তমানে নরসিংদী জেলায় মনে করেন যে ২-৩টা ইউনিয়ন থেকে আসে। আচ্ছা, আপনার যশোর ইউনিয়ন, হ্যাঁ, জয়নগর ইউনিয়ন, আচ্ছা, এই দুই ইউনিয়নে মনে করেন যে আপনার লটকনের উৎপাদন অনেক বেশি হয়। কি পরিমাণ লটকন আসে প্রত্যেকদিন? প্রতিদিন মনে করেন যে আনুমানিক ৩০০০ মণ লটকন আসে। ৩০০০ মণ লটকন আসে? ৩০০০ মণ। এবং এটা কি প্রত্যেকদিনই বিক্রি হয়ে যায়? প্রতিদিন বিক্রি হয়ে যায়। লটকনগুলো আসে নরসিংদীর আশপাশ থেকে, এগুলো পাঠান কোথায় কোথায়? আমি পাঠাই মনে করেন যে ঢাকা সাভারে, পাঠাই চিটাগাঙ্গে, আর পাঠাই মানিকগঞ্জে। যেহেতু আপনি লটকনের ব্যবসা করছেন, ব্যবসাটা একটু জানি যে আসলে ওরা কি এসে নিয়ে যায় নাকি আপনার লোকেরা পাঠায়? যাতায়াতটা কিভাবে হয়? যাতায়াতটা মনে হয় যে আমার লোক আছে, ওই লোক মানে যে চিটাঙ্গে থাকে, ওই জায়গায় থাকে মনে হয় যে মাল গাড়ি দিয়ে পাঠায় দেয়, ওরা রিসিভ করে ওই জায়গায় মনে করেন যে বিক্রি করে ওরা। অনেক ধন্যবাদ ভাইয়া। এই হাটে প্রতিদিন ৭০ থেকে ৮০ লাখ টাকার লটকন বেচাকেনা হয়। আকার ভেদে এর দাম মণ প্রতি ২০০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত। এখানকার লটকন সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে চাহিদা। এলাকার চাষি ও বেকার যুবকরাও কম খরচে অধিক লাভবান হওয়ায় লটকন চাষে আগ্রহ দেখাচ্ছেন। বাজারে ঘুরতে ঘুরতে আমরা একজন কৃষককে পেয়ে গেছি যিনি আসলে লটকন চাষ করেন। আমরা একটু তার সাথে কথা বলি। ভাই, আগে একটু নামটা জানি আপনার। আমার নাম AR আনোয়ার হোসেন। আচ্ছা, আপনি লটকন চাষের সাথে যুক্ত, তো একটু পূর্বপুরুষ থেকে মানে আমার বাবা এগুলা করছেন, আচ্ছা, এখন আমরা করতেছি। কি রকম এই বছর ফলন কি রকম? আলহামদুলিল্লাহ
প্রচুর ফলন হচ্ছে, মানে বাগানে প্রচুর ফলন আসছে। গত বছরের চেয়ে ভালো? গত বছর থেকে দ্বিগুণ ফলন দ্বিগুণ হচ্ছে। ফলন। আচ্ছা, কিরকম মানে ব্যবসা কিরকম হচ্ছে, লাভ কিরকম হচ্ছে শুনি। লাভ বলতে এটা তো গাছে ধরে, এটা তো আর কিনা না। এই বছর মোটামুটি দাম মানে বাজারে দাম পাচ্ছেন দাম তো কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আজকে কতটুকু লটকন নিয়ে এসেছেন? আমরা আজকে প্রায় 8 মনের মতো লটকন নিয়ে আসছি। 8 মণ লটকন 8 মণ। সবগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো বিক্রি হয়ে গেছে। এই যে এখানে দিচ্ছি আমরা 3 কাছি, আর ওইখানে দেওয়া হয়েছে প্রায় 5-6 কাছি মতো। অনেক ধন্যবাদ জি, ভাই আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিটি গ্রামে, প্রতিটি বসত বাড়ির সাথে বা বাগানে শোভা পাচ্ছে লটকনের গাছ। গাছের নিচ থেকে ওপরের অংশের শাখা প্রশাখায় থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা লটকন। দেখে মনে হবে যেন পুরো গাছ ছেয়ে গেছে হলুদ সবুজ আভায়। বর্তমান অর্থবছরে নরসিংদী জেলায় 1890 হেক্টর জমিতে লটকন আবাদ হয়েছে। প্রায় 27,000 মেট্রিক টন লটকন উৎপাদন হবে বলে আমরা আশা করছি, এবং এখান থেকে প্রায় 2,500 মেট্রিক টন লটকন আমরা বিদেশে এক্সপোর্ট করব, সেজন্য আমরা কাজ করতেছি। একসময়ের অনাদরে অবহেলায় জন্ম নেয়া জংলি ফল লটকন এখন অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে বেড়েছে এর কদর। নতুন নতুন গবেষণায় উদ্ভাবিত হয়েছে উন্নত জাত। নতুন যে উদ্যোক্তারা আসবে তাদের জন্য আমাদের পরামর্শ হলো যে এখন লটকনের একটি নতুন জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আবিষ্কার করেছে, বাড়ি লটকন 1। এটি আবাদ করার জন্য এবং এখানে যে স্থানীয় উন্নত যে জাতগুলো আছে সেইগুলার চারা নিয়ে বাগান শুরু করবে। একটি বাগান শুরু করার জন্য কিভাবে গাছ লাগাবে, কি পরিমাণ সার দিবে, কখন কি করবে, এগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে যে কোনো সময় পরামর্শ নিতে পারবে এবং তারা সেইভাবে পরামর্শ দিয়ে থাকবে। উপযুক্ত মাটিতে সঠিক চাষ পদ্ধতি মেনে বাগান করতে পারলে একটি কলমকৃত লটকন গাছ 4 থেকে 5 বছর বয়সে ফলন দিতে শুরু করে। আর একটি গাছ থেকে প্রতি মৌসুমে 600 কেজি পর্যন্ত লটকন পেতে পারেন কৃষক। লটকন চাষের জন্য আমরা প্রথমে জমি নির্বাচন করব। জমিটা হতে হবে রৌদ্রময়, সবচেয়ে ভালো হয় লটকন চাষ। তবে ছায়াযুক্ত লটকন চাষ ভালো হয় যেখানে বৃষ্টির পানি জমে থাকে না। বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো জন্মে থাকে। লালচে মাটিতে লটকন সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে। চারা আমরা যখন রোপণ করি 18 হাত থেকে 20 হাত দূরত্বে আমরা চারা রোপণ করে থাকব। আমরা চারা রোপণ করব সাধারণত কলমের চারা সবচেয়ে ভালো হয়ে থাকে। চারা উৎপাদন করা যায় 2 ভাগে, বীজ থেকে আবার কলমের মাধ্যমে। বীজ থেকে মাতৃ গুণাগুণ হুবহু পেয়ে থাকে না, তবে কলমের চারা মাতৃ গুণাগুণ সবটুকু পেয়ে থাকে। চারা আমরা রোপণ করব সাধারণত 18 হাত থেকে 20 হাত দূরত্বে আমরা চারা রোপণ করব। গর্তের পরিমাণটা হবে 1 মিটার 1 মিটার, এবং উপরের স্তরের মাটি আমরা আলাদা রাখবো। নিচের স্তরের মাটির সাথে রাসায়নিক সার এবং জৈব সার মিশ্রণ করে এবং সব ধরনের মাটি আমরা মিশ্রণ করে আমরা গর্তটা ভরাট করে দিব। যদি মাটিতে জু না থাকে তাহলে আমরা হালকা সেচ দিব। আর চারা রোপণের উপযুক্ত সময় হইল আমরা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস থেকে আমরা শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত চারা রোপণ করতে পারি। গাছের ভিতরে অনেক প্রশাখা হয়ে থাকে, সেটা আমরা বছরে 2 থেকে 3 বার আমরা প্রশাখাগুলি কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা ফুল ফল আসার 1 মাস পূর্বে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকা বা রোগে আক্রমণ করে থাকে। ওই রোগ বা পোকা আক্রমণের জন্য আমরা ছত্রাকনাশক ও কীটনাশক গাছে স্প্রে করব 2 থেকে 3 বার 10 থেকে 15 দিন পর পর। আবার ফুল আসলে ফুলের দানা যখন মটর দানার মতো হবে, ফল যখন মটর দানার মতো হবে, তখন আমরা নর্মাল একটা ছত্রাকনাশক মেনকুজি মেটালিক্স গ্রুপের ছত্রাকনাশক আমরা স্প্রে করব। পাশাপাশি যদি আমরা অনুখাদ্য আমরা এই পিজিআর আছে, ফ্লোরা আছে, অকুজিম আছে, যে কোনো একটা আমরা স্প্রে করলে আমরা গাছের ফলাফল খুব ভালো পাই। জঙ্গল থেকে উঠে আসা এই ফল
বাণিজ্যিক রূপ পেতে শুরু করেছে সেটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। বেলাবু উপজেলার লাখপুর গ্রাম, এই বাগানটি থেকেই শুরু হয়েছিল লটকনের অর্থনৈতিক যাত্রা। এক স্বপ্নপাজ খ্যাপাটে মানুষের উদ্যোগ সেদিন নতুন একটি সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে বাগানটিতে আছি এটি নরসিংদী জেলারই লাখপুরের একটি বাগানে আছে এবং বলা হয়ে থাকে এই বাগানটি মূলত লটকন চাষের আদি বাস। তো কিভাবে আসলে শুরু হলো সবকিছু আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই এলাকার বর্তমান স্থানীয় চেয়ারম্যান নুরুল ভাই। নুরুল ভাইয়ের দাদা মূলত শুরু করেছিলেন আমরা যতদূর জানতে পেরেছি। এই মুহূর্তে ওনাকে আমরা পাইনি। নুরুল ভাই আমাদেরকে সবকিছু জানাবেন। আগে একটু জানি কেমন আছেন নুরুল ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবকিছু মিলিয়ে ভালো আছি। নরসিংদীতে তো লটকন খুব চাষ হচ্ছে দেখলাম, যেদিক দিয়ে আসলাম দেখলাম শুধু লটকন গাছ, মানে মানুষজন চাষ না করলে বাড়ির আশেপাশেও লটকন লাগাচ্ছে। তো আমরা জানতে পেরেছি যে এটা আসলে আপনার এই বাগান থেকেই শুরু হয়েছিল, একদম শুরুর গল্পটা একটু জানি। আসলে আমি আমার দাদার মুখ থেকে যেটা শুনেছিলাম যে লটকনটা উনি যে সময় চেয়ারম্যান ছিলেন 1972 সালে, ওই সময় উনি ওনার নানু বাড়ি থেকে কিছু 20-50টা চারা আইনা আপনার এটা রোপণ করছিল। ওই সময় এটা নিয়ে এলাকাতে একটা হাস্যকর গুঞ্জন তৈরি হয়েছিল যে এটা উনি কি পাগলামি করতেছে বা জঙ্গলি ফল এনে লাগাইছে, এই ধরনের একটা আলোচনা এলাকা জুড়েই ছিল। পরবর্তীতে এইটা মোটামুটি 2000-এর দিকে আমরা যখন বাণিজ্যিকভাবে শুরু করলাম, ওইখান থেকে এই এলাকায় মানে এটার বিস্তারটা শুরু হয়। শুরু তো হলো এখানে, সেটা জানলাম। এরপর আসলে এখন দেখছি নরসিংদীর প্রায় সব জায়গায় হচ্ছে, কিশোরগঞ্জে হচ্ছে, ছড়িয়ে গেল কিভাবে? বিষয়টা হচ্ছে এই আমাদেরকে দেখার পরেই যে সময় আমরা শুরু করার পরে বাণিজ্যিকভাবে যখন এটা একটা পর্যায়ে যাচ্ছে, অর্থকরী ফসল হিসাবে যখন এটা রূপান্তরিত হয়েছে, এখান থেকে বেকার যুবকরা আপনার উদ্বুদ্ধ হয়ে এখন লটকন চাষে আসলে এর মাধ্যমে আর কি ব্যাপ্তি ঘটছে সম্পূর্ণ এলাকা জুড়ে। শুরুটা যেহেতু আপনাদের এই বাগান থেকে হয়েছে, আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? প্রতি বছরই ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশে তো আগেই ছিল, এখন ইউরোপ সহ এই বছর না গত 3 বছর যাবত লটকন প্রচুর পরিমাণ লটকন আপনার রপ্তানি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে যাচ্ছে? বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং আপনার এই বাগান থেকেও আপনি আমাদের এই বাগান থেকেও দেখা যাচ্ছে যারা আপনার এক্সপোর্ট করে ওনারা বাগান থেকে সরাসরি এসে নিয়ে যায়, প্যাকেটজাতকরণ করে নিয়ে যাই। অনেক ধন্যবাদ নুরুল ভাই, আপনি অনেক ব্যস্ত, আমাদেরকে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং ঢাকায় বসে যে লটকন আমরা খাচ্ছি ভাবতেও পারিনি সেটা শুরু আসলে এখান থেকে। এখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। জি আপনাদেরকে ধন্যবাদ। লাখপুরের আদি নিবাস থেকে লটকন ছড়িয়ে পড়েছে বলতে গেলে পুরো নরসিংদী জেলাতেই। বিশাল বিশাল সব বাগানগুলো থেকে দেশের চাহিদা মিটিয়ে এই ফলটি পাড়ি জমাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও। প্রিয় দর্শক, আজকে তো আমরা পুরো নরসিংদীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলাম যে আসলে কিভাবে লটকনের চাষটা হচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি শিবপুরে এবং এখানকার চৈতন্য বাজারে আমরা চলে এসেছি একটা বিশাল লটকন বাগানে। আমরা সেই বাগানের মালিকের সাথে কথা বলবো এবং পুরোটা বাগান আপনাদেরকে ঘুরে দেখাবো। শুরুতে একটু জানি যে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাগান তো আমরা সারাদিন ধরে ঘুরে দেখব। একদম শুরুতে জানতে ঢোকার সময় দেখছিলাম বিশাল বড় বাগান, আসলে কতটুকু জমির উপর বাগানটা? আমার জমি এখানে ওই 54% বলে 8 কেনার মতো। আচ্ছা আচ্ছা, সবখানে লটকন নাই, পুরোটাই লটকন নাই। কতটুকুতে লটকন চাষ? অর্ধেকটার মধ্যে আছে। অর্ধেকের মধ্যে লটকন চাষ করছেন, মানে মোটামুটি 4 কানি জমির মধ্যে আপনি লটকন চাষ করছেন। 4 বা 5 কানি। আচ্ছা আচ্ছা, তো এই 5 কানি জমির মধ্যে কতগুলো গাছ আছে আনুমানিক? 200-র উপর আছে। 200-র উপরে গাছ আছে। বছরে কতটুকু করে আপনার লটকন হয়? ওই আল্লাহ যা দেয় আর কি, এক বছর 10-12 লাখ টাকা বেচতে পারি, আর অন্য আল্লাহ বেশি দিলে একটু বেশি বিক্রি হয়। না, মনের হিসেবে যদি আমরা যাই কত মন বা কত মন? তো এরা গত বছর হয়েছিল আমরা 10,000 কেজি, কত মন হয়? আচ্ছা, 10,000, 250-300 কেজি। আচ্ছা, একটু বাগানের বিষয়ে যেহেতু কথা হচ্ছে, জানি যে আসলে এই গাছগুলোতে কি কি সার ব্যবহার করেন? সার ব্যবহার এই গাছের মধ্যে আসলে কি জৈব সার একটু বেশি, ফলের জন্য, গাছের জন্য। যেমন ধরেন আমরা গোবর সার দিই, আচ্ছা, সরিষার খোল দেই, ফসফেট দেই, পটাশ দেই। আচ্ছা আচ্ছা, এগুলোই খাবার দিতে হইব। যে সারগুলোর কথা বলেন কি পরিমাণে ব্যবহার করতে হয় সারগুলো? মনে করেন এবার আমি পুরা বাগানে 300 কেজি খোল দিছি। আচ্ছা আচ্ছা,
এটা বুঝা দেয় আর কি। যেমন খোল দিত এক গাছের গোড়া 2 কেজি 2.5 কেজি দিলে। চাচা এবার একটু জানি যে যেহেতু বাগানের জন্য চারা খুবই গুরুত্বপূর্ণ, আপনার এখানে চারাটা আপনি কিভাবে সংগ্রহ করেন? আমি চারাটা সংগ্রহ করি, আগে আমরা আলির বীজের চারা লাগাইছি। বর্তমানে আমরা উন্নত মানের জাত করার জন্য কাটিং, যেটা কলম বলে, আচ্ছা, যেমন ভালো গাছ থেকে না এটার মধ্যে লাগাই দিই। আচ্ছা আচ্ছা। আর আমার নিজের এই চারা করি বেশি, যেমন নার্সারি আছে অনেক লোক দূর চট্টগ্রামতে আছে, অনেক বাংলাদেশের সব জায়গায় আমার নার্সারিতে চারা। এই মাদি চারা এবং পুরুষ চারা চেনার কি কোনো উপায় আছে? না না না, ফুল না আসলে চেনা যায় না। এটা তো ততক্ষণ না পর্যন্ত না, চেনা কেউ যায় না। বলতে পারেনি আজ পর্যন্ত। তাহলে একটা বাগানে যদি দেখা গেছে কেউ চারা নিয়ে আসলো, মাদি চারা থেকে পুরুষ চারা বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কি চারাগুলো কেটে ফেলতে হবে বা গাছ চারাগুলি কেটে ফেলে বর্তমানে আবার নিয়ে এটার মধ্যে আবার কাটিং করে। চাচা আপনার বাগানটা তো অনেক বড়, লটকন চাষ নিয়ে আরো অনেক কিছু জানা আছে আমাদের, চলুন একটু বাগানটা ঘুরে দেখি। আসেন দেখেন। চলুন। বাগান তো ঘুরে ঘুরে দেখছি চাচা, একটা বিষয় লক্ষ্য করলাম যে বাগানের প্রায় অনেকগুলো গাছে আপনি খুঁটি দিয়ে রেখেছেন। এই খুঁটি দেওয়ার কারণটা একটু জানি। খুঁটি দেওয়ার কারণ হইলো ওই গাছের ডাল লাগে, আর এই লটকনের ডাল আর হাঁস হইলো সোজা। আচ্ছা। এই ফাতার বারে এই বৃষ্টি এলে মাঝে মধ্যে গাছ ফাইলা জায়গা, আচ্ছা আচ্ছা। সেই বয়ে আমি খুঁটি এবং রশি দিয়া বাঁধি। রশি দিয়েও বেঁধে রেখেছেন। আর কি কি পরিচর্যা করতে হয়? যেমন ধরেন ফাঁকে দিয়া এই যে একটা বাই দিছে, এইগুলি আমরা বাছনি করি, বাছনি করে আবার ওষুধ ব্যবহার করি, গাছের পোকা পিঁপড়ায় আক্রমণ করে। চাচা পোকামাকড়ের কথা যেহেতু চলে এলো, একটু জানি যে লটকন গাছের আসলে কি কি রোগ শোক হয়? রোগ আমরা অন্য রোগ পাইছি না, আগে আমরা গাছ বাছনি করছি, যেমন শেপ করা যায়, গাছের শেপ আছে। আচ্ছা। আমরা যেমন শেপ করি, গাছেরও শেপ আছে, আগাছা বাঁচতে হয়। আর অন্য আগে কোনো রোগ ছিল না, এই বছর সাদা একটা পোকা আক্রমণ করছে, যেমন কালো করে পাতা, এটা আমরা ওষুধ দিয়ে যাবার ছিল। যে কোনো গাছে রোগবালাই দেখা দিলে ফলের মান খারাপ হয়। এতে যেমন চাহিদা কমে, তেমনি বাজারে দামও কমে যায়। তাই মান ভালো রাখতে এবং চাহিদা বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া সবসময়ই জরুরি। লটকন গাছে বিভিন্ন ধরনের পোকা এবং রোগে আক্রমণ হয়ে থাকে। যেমন দেখেন এই যে পাতার মাঝে এক প্রকার এই রোগ আছে আর পোকা আছে, এটাকে বলে ছাত্রা পোকা। আবার ওই দেখেন আর একটা পাতার মাঝে আছে, এটাকে বলে কি শুয়া পোকা। এই দুটোটা প্রতিরোধ করা যায় আমি যদি ইমিডাক্লোরোপিড গ্রুপের আমি ওষুধ স্প্রে করতে পারি, তাহলে আমাদের এই রোগ থেকে পোকা থেকে আমরা রক্ষা পেতে পারি, প্রতিকার পেতে পারি। আবার দেখেন ওই যে গাছের অগ্রভাগ মরে যায়, ওইটা মধ্যে এক প্রকার পোকা আক্রমণ করে, আবার ছত্রাক আক্রমণ করে, তখন এটার জন্য আমরা কার্বনডাজিম গ্রুপের এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ প্রয়োগ করলে আমরা এই রোগ থেকে প্রতিকার পেতে পারি। তাছাড়া আরও আছে লটকন গাছে দেখেন এখানে এই যে লটকন উপরে এক প্রকার দাগ পড়ে, কালচে ধরনের দাগ পড়ে, এটা ছত্রাকের আক্রমণ। এই ছত্রাকের আক্রমণ থেকে আমরা প্রতিকার পাই যদি আমরা মেনকুজেব মেটালিক্সের গ্রুপে ছত্রাকনাশক স্প্রে করি। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে আমরা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে আমরা এই রোগ থেকে আমরা প্রতিকার পাই। লটকলে এক ধরনের বাসি পোকা আক্রমণ করে, তখন আমরা জৈব বালাইনাশক অর্থাৎ সেক্সফেরোমন ফাঁদ ব্যবহারের কথা আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি। এটার মধ্যে এমন এক প্রকার কেমিক্যাল মিশ্রিত আছে যা স্ত্রী পোকার গন্ধের মতো, ওই স্ত্রী পোকার গন্ধের মতো পুরুষ পোকা এসে এটাতে এই নিচে দেখেন পানি দেওয়া আছে, ওই পানিটাতে আপনার হুইল পাউডার বা সাবান মিশ্রিত পানি দেওয়া থাকে, তখন গন্ধে পুরুষ পোকা এসে এটাতে পানিতে পড়ে মারা যায়। লটকন কি পাড়া হচ্ছে চাচা? জি 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 পারতেছে, এই যে ব্যাপারে আসলো, আচ্ছা নিতে আসছে।
এনারা কি এখান থেকে পেড়ে এখান থেকে নিয়ে চলে যাবে? এখান থেকে গাছের মধ্যে কিনে দাম ফুরায়, তারপরে তারা ঢাকা নিয়ে বিক্রি করে। এটা কি ওনারা একটা গাছ সহ পুরোটা কেনে? হ্যাঁ, মন হিসাবে কিনে। আচ্ছা আচ্ছা। তো একটা গাছ কিভাবে আসলে বুঝে যে এই গাছে কত মন লটকন আছে? দামটা এটা কিভাবে আমরা একটা অনুমান আছে যে এই গাছটার মধ্যে এত মন লটকন হইতে পারে। আচ্ছা। 5-10 কেজি এদিক সেদিক হয়। আচ্ছা আচ্ছা। তার মানে আপনার এখানে ব্যাপারীরাই আসে, আপনারা আসলে এখান থেকে নিজেরা নিয়ে বাজারে বিক্রি করি। হ্যাঁ, সকালে বিক্রি করে আসছি। হ্যাঁ, সেটাও করি। আর এই ব্যাপারী আজকে 3 বছর যাবত আমার মাল নিতেছে। আচ্ছা আচ্ছা। অন্য ব্যাপারী ঢুকতেই যায় না। চাচা, ফল যেহেতু পাড়ছে আমরা দেখছি, ফল পাড়ার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়, কিভাবে পাড়তে হয় সেগুলো একটু জানান। ফলগুলো পাড়তে হয় আস্তে ধীরে, গাটা বেশি তাপ যদি থাকে তাহলে একটু সমস্যা হয়ে যায়। আমরা পানি দিয়া ফলটা আস্তে ধীরে পারি। আচ্ছা, কোথায় কোথায় আপনার এই বাগান থেকে ফল যায়? এই বাগান থেকে না, এই নরসিংদী ডিস্ট্রিক্ট থেকে পুরা বাংলাদেশ, ইউরোপ, এশিয়া, অল পৃথিবীতে চলছে। যা বাহির থেকে অর্ডার দেয়, আমরা বায়ার আছে, ওদেরকে আমরা বায়ার হিসাবে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাই। এখানে যেটা প্যাকেজিং করা হচ্ছে এই যে টুকরিতে করে, পাতাতে করে, এটা তো এখানে বাইরে যখন যায় অনেক দিন ধরে তো সেটা যায়, সেই ক্ষেত্রে কি আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়? আলাদা প্রস্তুতি আছে। এই যা আমরা 200 গ্রাম, 400 গ্রাম, আধা কেজি পলিথিনে কইরা মেশিন আছে, চাপ দিয়া মুখ বন্ধ করে দিই, নিয়ে এয়ারপোর্ট দিলে তখন এটা ওনারা বিদেশ পাঠায়। আর এখানে যে টুকরি করছে এটা বাংলাদেশের ভিতরে। চাচা, আপনি তো অনেক দিন ধরে ব্যবসা করছেন, নতুন যারা এই ব্যবসা করতে চাইছে বা আসতে চাইছে, ভাবছে যে লটকনের ব্যবসা করবে, বাণিজ্যিক ভাবে করলে অনেক লাভবান। আচ্ছা, এটা বলা বাহুল্য, যদি আল্লাহ পাক ফল দেন। এখানে প্রশ্ন আছে অনেক, চারা লাগাইতেই হবে। আপনারা বাংলাদেশি, আমিও বাংলাদেশি, সবাই একটি করে চারা লাগাবেন। গাছ লাগান, চারা লাগান, ফল গাছতে ভাই এইভাবে বেচবেন, গাছ না বলবে না। পুরাটা কেটে ফেলবেন, গাছ না বলবে না। শুনে খুব খুশি হলাম, আপনার বাগান ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো আমাদের। অনেক শুভকামনা রইল আপনার বাগানে। আবার আসবেন। অবশ্যই আসবো। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন krishi@globaltvbt.com। প্রিয় দর্শক, লটকন কিন্তু খুবই সম্ভাবনাময় একটি ফল এবং এই ফলটি বিদেশি হওয়া সত্ত্বেও এখন আমাদের দেশে চাষ হচ্ছে এবং আমাদের দেশ থেকেই বিদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে। আজকে আমরা ছিলাম নরসিংদী এলাকায়, যে এলাকায় সবচেয়ে বেশি লটকনের চাষ হয়। আমরা আজকে বাজার ঘুরে দেখিয়েছি, বাগান ঘুরে দেখিয়েছি এবং এইখানে যে বিপুল পরিমাণে চাষ হচ্ছে সেটা সূত্রপাত কোথায় সেখানেও নিয়ে গিয়েছিলাম আপনাদেরকে। নতুন যারা এই ব্যবসায় আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে সারাদিন আমরা বিভিন্ন কথা বলে জানতে পারলাম যে লটকন চাষে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই নতুন যারা লটকন চাষ করতে চাইছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আজকের পর্বটি তাদের অনেক উপকারে আসবে। গ্লোবাল কৃষির আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্লোবাল কৃষির সাথেই থাকবেন।